তো আজকে আমি বানাচ্ছি পটল রসা নিরামিষ। তো পটল রসা বানানোর জন্য একটা কড়া নিয়ে নিয়েছি। তো কড়াই প্রথমে সাদা তেল নেব। পটলটা যেহেতু নাড়বো তার জন্য অনেকটা পরিমাণ সাদা তেল নেব, যাতে পটলটা ভালো হবে। তো দেখুন তেলটা হয়ে গিয়েছে, আমার পটলগুলো দিয়ে দেবো। প্রথমে পটলগুলো ভেজে নেব। তো ভেজে নেবো পটল। তো আমি পটলটা ভালোভাবে নেড়ে নেবো। দেখুন এইভাবে পটলগুলো কেটে নিয়েছি গোল গোল করে, একটু পাতলা পাতলা করে, ভাইতে সুবিধা। তো দেখুন এইভাবে উল্টি পাল্টিয়ে ভেজে নেব। অনেকটা একটু তেল লাগে, পটলগুলো ভাজতে গেলে একটু তেল লাগে। তো হলুদ দেবো কিছুটা পরিমাণ, নুনটা পরে দেবো কি, নাহলে এত জল বেরিয়ে যাবে। তো লাস্টের দিকে নুনটা দেবো। দেখুন এইভাবে ভালোভাবে ভেজে নেবো পটলটাকে, ভালোভাবে না ভাজলে পটল রসাটা ভালো লাগবে না। সময় দিয়ে ভেজে নেবো পটলটাকে। তো আমাদের যেহেতু অনেকগুলো লোক, সেই জন্য অনেকটাই পটল। তো এতে আমি পরিমাণ মতো নুন দেবো এবারে। হালকা ভাজা ভাজা যেহেতু হয়ে যাচ্ছে, পরিমাণ মতো নুন দেবো। তো দেখুন আমার পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এইভাবে ভাজা এবার তুলে নেবো। এবারে তুলে নিয়েছি পটলগুলোকে। এবারে আমি এর সাথে ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি দুটো সিটি দিয়ে। সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য দুটো সিটি দিয়ে দিয়েছি। তো এই তেলে আমি আলুগুলো দিয়ে দিই। তো দেখুন এই তেলে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। তো দেখুন আলুগুলো নাড়া হয়ে গেছে, তুলে নেবো এবার আলুগুলোকে। একটা করে পুরো আলুগুলোকে সব তুলে নেবো। তো আলুগুলোকে তুলে নেবো একসাথে করে। তো দেখুন প্যান নিয়েছি, প্যানে কিছুটা সরিষার তেল দিয়েছি। যেহেতু পটলটা আর আলুটা ভালোভাবে তেল দিয়ে ভেজে নিয়েছি, তো সেই কারণে অল্প তেলই দিচ্ছি। অল্প তেল দিয়ে চিনি দেব, তেজপাতা দেব, দুটোর মতো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা, 1 চামচের মতো আদা বাটা দিলাম। হলুদ দিয়ে দিলে ছিটকাবে না আদাটা। অল্প সামান্য হলুদ দিলাম, আদাটা ছিটকাবে না। আদাটা নাড়া হয়ে গেলে, ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে দিলে আমি টমেটোটা দিয়ে দেবো, টমেটো পেস্টটা। দুটো টমেটো মাঝারি সাইজে নিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি। তো আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো। নাড়া হয়ে গেলে 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, অল্প পরিমাণে জল দেবো। পরিমাণে গরম মশলা গুঁড়ো দিলাম, ছিটে ফোটা। এটা তেল ছেড়ে ছেড়ে আসলে আমি পটলগুলো দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে নিয়ে, তো দেখুন তেল ছেড়ে ছেড়ে আসছে। তো দেখুন তেল ছেড়ে গেছে, পটলগুলো দিয়ে দেবো। নেড়ে রাখা পটল আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়া হয়ে গেলে অল্প অল্প করে জল দেবো। ভালোভাবে নাড়িয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো।
পরিমাণ মতো লবণ দেবো। তো দেখুন ভালোভাবে নাড়া হয়ে গিয়েছে, তেল ছেড়েই আসছে। তখন এতে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো দেখুন জল দিয়ে দিয়েছি, গ্রেভি গ্রেভি হবে যেহেতু। এবার আমি ঢাকা দিয়ে দেবো, 5-10 মিনিট ফুটলেই হয়ে যাবে পটল রসা। নামানোর সময় আমি একটু পোস্ত দিয়ে নামাবো। পোস্ত ভাজা একটা মশলা দেবো, জিরে আর দারচিনি মোড়ানো, শুকনো কড়াই ভেজে নিয়ে। তো দেখুন পটল রসাটা আমার হয়ে আসছে। তো নামানোর সময় একটু অল্প পোস্ত দেবো, পোস্ত বাটা, এবং কিছুটা পরিমাণ পোস্ত বাটা দিলাম, একটা ভাজা মশলা দেবো, শুকনো কড়াই, জিরে আর দারচিনি দিয়ে ওটা দিয়ে দিলাম। তো দিয়ে নামিয়ে নেব। তো আপনারাও রান্না করুন এইভাবে, ভালো লাগলে কমেন্ট করবেন একটা। তেল ছেড়ে আসলে নামিয়ে দেবো। তো দেখুন আমার পটল রসাটা রেডি হয়ে গেছে। নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে এটা ভালো লাগবে। টাটা, বাই বাই।